ওয়াশিংটনের সঙ্গে সই করা সমঝোতা স্মারক যদি তেহরান না মেনে চলে তবে যা করা দরকার তাই করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ইরান যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে অথবা সঠিক আচরণ না দেখায় তবে তিনি যা করার ঠিক তাই করবেন। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে স্বাক্ষর করেন। এর ঠিক ৩ মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল। জবাবে ইরান ও ইসরায়েল সহ মার্কিন ঘাঁটি থাকা পারস্য উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আক্রমণ চালায়। এই তীব্র সংঘাতের পরই দুই দেশ একটি সমঝোতায় পৌঁছাতে বাধ্য হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার স্পষ্টভাবে উল্লেখ করেন, চুক্তির আওতায় ইরানের যে অবরুদ্ধ বা আটকে থাকা অর্থ ছাড় করা হচ্ছে তা দিয়ে তাদের শুধু যুক্তরাষ্ট্রের কাছ থেকে একচেটিয়াভাবে খাদ্য সামগ্রী কিনতে হবে। নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করার কৌশল হিসেবে ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের ৯ কোটি ১০ লক্ষ মানুষের জন্য জরুরি ভিত্তিতে যে খাদ্যের প্রয়োজন তা মেটাতে এই অর্থ শেষ পর্যন্ত আমেরিকার কৃষকদের পকেটেই ফিরে আসবে। ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাজারে বড় ধরনের ধাক্কা দিয়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও আকাশচুম্বী করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই চুক্তি কতটুকু স্থায়ী হয় এবং ট্রাম্পের এই নতুন শর্ত ইরান কিভাবে নেয় তার উপরই নির্ভর করছে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ স্থিতিশীলতা।